দুদিন বাইন্দে রাখা যাবো, সবাই মরণ লাগবো। ভর্তি করে লাগবে বহুত চিকিৎসা আধা ঘন্টা কারাই হেলে তারপরে ভর্তি করলাম। রাজদা আসে না, দেহে না, মানে গুরুত্ব নাই ধরুন আমরা পাইনি। আবার বলে বড় ডাক্তার হসপিটালই নাই, বড় ডাক্তার কাছে আমরা ফোন দিব, শুনবো, তারপরে ট্রিটমেন্ট আমরা বলবো। সামনে কামড় দিল, পরে খবর পেলাম দৌড় ভাবছে তার ছোট ভাই হসপিটালে গেলাম, আড়াইশো মিনিট নিয়ে গেলাম। 250 মিনিট নিয়ে ভর্তি করে লাগবে বহুত চিকিৎসা আধা ঘন্টা কারাই হেলে তারপরে ভর্তি করলাম। ভর্তি করে তার সিট দিয়ে তারপর রাজদা আসে না, দেহে না, মানে গুরুত্ব নাই ধরুন আমরা পাইনি। ঠিক আছে, তারপরে কি রক্ত পরীক্ষা করবো, তার টেস্ট করে লাগবো। আবার বলে বড় ডাক্তার হসপিটালই নাই, বড় ডাক্তার কাছে আমরা ফোন দিব, শুনবো, তারপরে ট্রিটমেন্ট আমরা বলবো। বুঝছেন, এই কথা বলার পর তখন আমাকে আরো কেনা আইনে হেলে দেয়। আমি বলে ভাই পাবনে, আমি এই বন্ধু শেষ করা পারি। বুঝছেন, গুরুত্ব না দেওয়ার কারণে রাজা বলে আমরা বসেন, ধরেন, বড় ডাক্তারে ফোন দিব, সেই সাজেশন মতন আমরা কাজ করবো। তাছাড়া আমাকে বলার কিছু আগে হাত দেবো না। আমার বড় দুলা ভাই, তিনি আমাকে ফোন দেয় যে ভাই চরে শুনছি পর্যাপ্ত পরিমাণ রাসেল ভাইপার আতঙ্ক। সেই মর্মে আমি একটা অনুষ্ঠানে ছিলাম, ভাই আমাকে ফোন দেয়। ফোন দিলে পরে আমি ওই অনুষ্ঠান থেকে খাওয়া দাওয়া সেরে তরহাড়া করে বাইরে ওখানে যাই। ওখানে যেয়ে সেরে আমি দেখতে পাই যে এটা রাসেল ভাইপার নামক ইভেন চন্দ্রবোড়া ওই সবটা আমি দেখতে পাওয়ার পরে আমি বাইকের সাথে নিয়ে আমার অফিস প্রাঙ্গণের দিকে গিয়ে আসলে পরে সাংবাদিক আনোয়ার জাহিদ স্যার, আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের সাথে আমার কমিটমেন্ট হয়।